আজ ২৭শে জুন ২০২৫ আর আজ শুক্রবার, আর এখন বাজে সন্ধ্যা ৭টা ৩৫। আর রথযাত্রা উপলক্ষে গজা, বালুশাই ও জিলিপি খেলাম। রাত ১০টা ৪৮ বাজে আর রথযাত্রা উপলক্ষে বাড়িতেই খাজা বানিয়েছি। এখন বাজে রাত ১০টা ৫১ আর আজকে বাবার এক পরিচিত বাবাকে তাদের বাড়ির গাছের কাঁঠাল দিয়েছে। তার পরের দিন আজ ২৮শে জুন ২০২৫ আর আজ শনিবার, আর এখন বাজে রাত ৯টা ২৩। আর এটি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটি মন্দিরের সামনে মেলা বসেছে। আর আজকে রথযাত্রার পর প্রথম দিন। এখানে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে ৭ দিনে জগন্নাথ মহাপ্রভুকে ৭টা বেশে সাজানো হয়। গতকাল আর রথ দেখতে যেতে পারিনি, সেই কারণে রথযাত্রার কোনো ব্লগ করতে পারিনি। আসলে গতকাল ভেবেছিলাম আমি আর দিদি রথ দেখতে যাব, তবে কালকে দিদির এক বান্ধবী দিদিকে নেমন্তন্ন করে এবং বারবার বলে তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসতে। তারপর ভেবেছিলাম দিদি খেয়ে এলে একসঙ্গে বেরোবো, তবে দিদির ওখান থেকে আসতে সন্ধ্যা হয়ে যায় এবং তখন আর যাওয়ার কোনো মানে ছিল না। রথ তখন পৌঁছে গেছিলো, সেই কারণে আর গতকাল রথের ব্লগ বানানো হয়নি। আর এই ব্লগে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটির জগন্নাথ মহাপ্রভুর ৭ দিনের ৭টা বেশ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। এদিকে গৌরনীতায় শ্রী রাধাকৃষ্ণ এবং অন্যান্য বিগ্রহ রাখা রয়েছে, আর এদিকে জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ রাখা। আজ রথযাত্রার পর প্রথম দিন, আর আজকে জগন্নাথ মহাপ্রভুর রাখাল বেশ। আজ শনিবার, আর সেই কারণে আজকে সকালে মা বিপত্তারিণীর পুজোও ছিল। আর এই চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটির মা বিপত্তারিণী। রাত ৯টা ২৬ বাজে আর মা বিপত্তারিণীর কিছু ছবি এবং জগন্নাথ মহাপ্রভুর প্রথম দিনের রাখাল বেশের কিছু ছবি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর তার সঙ্গেই গৌরনীতায় শ্রী রাধাকৃষ্ণ এবং অন্যান্য মন্দিরের বিগ্রহের ছবিগুলোও আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। তার পরের দিন আজ ২৯শে জুন ২০২৫ আর আজ রবিবার, আর আজ রথযাত্রার পর দ্বিতীয় দিন। মন্দিরের বাঁদিকের দেওয়ালে শ্রী রামলাল্লার ছবি, তার পাশেই শ্রী রাধাকৃষ্ণ এবং গোপালের ছবি ঝোলানো রয়েছে। আজ দ্বিতীয় দিনে জগন্নাথ মহাপ্রভুর কোটাল বেশ রয়েছে, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেব। আপনাদের যদি এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওটাকে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আজ দ্বিতীয় দিনে জগন্নাথ মহাপ্রভুর কোটাল বেশ, আর আজকে এখানে জগন্নাথ মহাপ্রভু এবং বলভদ্রদেব বা বলরাম ঘোড়ার পিঠে বসে রয়েছেন, আর মাঝে দেবী সুভদ্রা হাতির পিঠে বসে রয়েছেন। বলভদ্রদেব বা বলরাম এখানে সাদা ঘোড়ার পিঠে বসে রয়েছে, আর রূপোর দুটো হাতে পদ্মফুল রয়েছে। দেবী সুভদ্রা এখানে একটি কালো হস্তির পিঠে বসে রয়েছেন, আর তার পাশে মহাপ্রভু জগন্নাথ দেব একটি কালো ঘোড়ার পিঠে বসে রয়েছেন এবং মহাপ্রভু জগন্নাথ দেবেরও দুটো রূপোর হাত রয়েছে। আর এই আজকে রথযাত্রার পর দ্বিতীয় দিনের জগন্নাথ মহাপ্রভুর কোটাল বেশ, আর এই আজকে দ্বিতীয় দিনের মা বিপত্তারিণীর দর্শন। আর আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে এবং আগামীতরম নতুন নতুন ব্লগ দেখতে চান, তাহলে আপনারা কিন্তু চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। তার ফলে আমি যখনই কোনো ব্লগ বা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সন্ধ্যা ৬টা ৩৭ বাজে, আর দ্বিতীয় দিনের কোটাল বেশের কিছু ছবি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পাশে আরও একটি ঘর রয়েছে, আর সেই ঘরে শ্রী রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের বিগ্রহ রয়েছে।
এখানে শেষনাগের ওপর শ্রী নারায়ণের বিগ্রহ রয়েছে এবং তার পাশেই রয়েছেন মা লক্ষ্মী। শ্রী নারায়ণের নাভিপদ্মের ওপরে ব্রহ্মাদেব বসে রয়েছেন। এখানে শ্রী নারায়ণ শেষনাগের ওপর হেলিয়ে বসে রয়েছেন এবং তার নাভিপদ্মের ওপরে ব্রহ্মদেব বসে রয়েছেন এবং তার পায়ের কাছে মা লক্ষ্মী বসে রয়েছেন। আর পাশে এই সাদা বিগ্রহটি জানা নেই, তবে এটি নারদ মুনিও হতে পারেন। হাতের ভঙ্গি দেখে এটি অনুমান করছি, আমি ভুলও হতে পারি। আর এখানে পাশে শ্রী রাধাকৃষ্ণেরও বিগ্রহ রয়েছে। আর এই শ্রী রাধাকৃষ্ণের এই বিগ্রহর পাশে আরও একটি রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। পাশে তুলনামূলকভাবে একটি ছোট রাধাকৃষ্ণের বিগ্রহও রয়েছে। আর এই গরুগুলোই সম্ভবত গতকালের রাখাল বেশে ব্যবহার হয়েছিল। আর এখানে একটি ছোট মা লক্ষ্মীর প্রতিমাও রয়েছে। আর এই ঘরের এই সমস্ত বিগ্রহগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। সন্ধ্যা 6:42 বাজে শ্রী রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ এবং অন্যান্য বিগ্রহর কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। আর এই জগন্নাথ মহাপ্রভুর দ্বিতীয় দিনের কোটাল বেশের আরও কিছু ছবি। সন্ধ্যা 7:51 বাজে আর এই দ্বিতীয় দিনের প্রসাদের বাতাসা, নকুলদানা, গুজিয়ার টুকরো এবং সন্দেশের টুকরো। তার পরের দিন আজ 30শে জুন 2025, আর আজ সোমবার। আর এখন বাজে বিকেল 5:18। আর আজ রথযাত্রার পর তৃতীয় দিন। আর আজ তৃতীয় দিনে জগন্নাথ মহাপ্রভুর বাবু বেশ। আর এই জগন্নাথ মহাপ্রভুর বাবু বেশ। বিকেল 5:22 বাজে আর জগন্নাথ মহাপ্রভুর বাবু বেশের কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। সন্ধ্যা 6:21 বাজে আর এই তৃতীয় দিনের প্রসাদের বাসন্তী পোলাও। তার পরের দিন আজ 1 জুলাই 2025, আর আজ মঙ্গলবার। আর এখন বাজে বিকেল 5:29। আজ রথযাত্রার পর চতুর্থ দিন। আর আজকের জগন্নাথ মহাপ্রভুর বেশের নাম চতুর্ভুজ মূর্তি। আর এই চতুর্থ দিনের জগন্নাথ মহাপ্রভুর চতুর্ভুজ মূর্তি বেশ। আজ মঙ্গলবার আর আজ মা বিপত্তারিণীর পুজোও ছিল। আর এই চতুর্থ দিনের মা বিপত্তারিণীর দর্শন।
বিকেল 5:29 বাজে আর চতুর্থ দিনের চতুর্ভুজ মূর্তি বেশের কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। তার পরের দিন আজ 2রা জুলাই 2025 আর আজ বুধবার আর এখন বাজে বিকেল 5:10 আর আজ রথযাত্রার পর পঞ্চম দিন। আর আজ পঞ্চম দিনের জগন্নাথ মহাপ্রভুর বেশের নাম নাগপাশ বন্ধন। আর এই জগন্নাথ মহাপ্রভুর নাগপাশ বন্ধন বেশ। বিকেল 5:13 বাজার পঞ্চম দিনের জগন্নাথ মহাপ্রভুর নাগপাশ বন্ধন বেশের কিছু ছবি এই ভিডিওতে শেয়ার করলাম। সন্ধ্যা 6:50 বাজে আর এই আজকের পঞ্চম দিনের প্রসাদের সন্দেশ। সন্ধ্যা 6:53 বাজে আর খাজা এবং মালপোয়া খেলাম। তার পরের দিন আজ 3রা জুলাই 2025 আর আজ বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 5:05 আর আজ রথযাত্রার পর ষষ্ঠ দিন। আর আজ জগন্নাথ মহাপ্রভুর গজ বেশ। আর এই গজ বেশে জগন্নাথ মহাপ্রভু। বিকেল 5:08 বাজে আর ষষ্ঠ দিনের জগন্নাথ মহাপ্রভুর গজবেশের কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। সন্ধ্যা 6:15 বাজে আর এই আজকের অর্থাৎ ষষ্ঠ দিনের প্রসাদের জিলিপি। তার পরের দিন আজ 4ঠা জুলাই 2025 আর আজ শুক্রবার আর আজ রথযাত্রার পর সপ্তম এবং অন্তিম দিন। আগামীকাল উল্টো রথযাত্রা আর আজকে অন্তিম দিনে জগন্নাথ মহাপ্রভুর রাজবেশ।
আর এই আজকের সপ্তম দিনের জগন্নাথ মহাপ্রভুর রাজবেশ। রাত 8:14 বাজে আর সপ্তম দিনের জগন্নাথ মহাপ্রভুর রাজবেশের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। রাত 9:32 বাজে আর সপ্তম দিনের প্রসাদের বাসন্তী পোলাও ও বোঁদে। রাত 9:35 বাজে আর আজকেও খাজা খেলাম। আর এর সঙ্গেই এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এই বছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।